আলাইকুম। আশা করি প্রত্যেকে অনেক, অনেক ভালো আছেন। তো এখন যে প্রজেক্টটা শেয়ার করলাম তার নাম হলো ক্যানোপি এবং এটা $1.2 মিলিয়ন মতো ফান্ড রাইজ করছে এবং একদম আর্লি অবস্থায় আছে। প্রজেক্টটা তেমন কোনো চ্যানেলে শেয়ার দেয় নাই বা ভাইরাল না। ঠিক আছে? তো এইসব প্রজেক্ট থেকে ভালো অ্যামাউন্টের এয়ারড্রপ আশা করা যায়। ঠিক আছে? যদি কাজ করতে পারেন ঠিকমতো। তো এখানে কাজও কিন্তু একদমই সিম্পল। এটা টেস্টনেট টাইপ চলতেছে এবং এখানে একটা ক্যানোপি পাস এনএফটি দিবে এবং এই এনএফটি মিন করতে পারলে পরবর্তীতে ভালো একটা রিওয়ার্ড পাওয়া যাবে এরকম একটা বিষয়। ঠিক আছে? তো এখানে কেউ মিস করবেন না। আর এটাতে মেইন ওয়ালেট কানেক্ট করার দরকার নাই। সেখানে একটা ওয়ালেট কানেক্ট করে কাজ করবেন। এই হলো বিষয় আরকি। ঠিক আছে? একদম ইজি। তো জয়েন লিঙ্কটা এখানে কপি করবেন। কপি করার পর নিচে ব্রাউজারে এসে পেস্ট করে দিবেন। পেস্ট করার পরে ডান দিকে কর্নারে দেখবেন ওয়ালেট কানেক্টের অপশন থাকবে। কানেক্টে ক্লিক করে ওয়ালেটটা প্রথমত কানেক্ট করবেন। এরপর এই যে এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট এক্স, এখানে আপনার যে টুইটার অ্যাকাউন্ট হয় এই টুইটার অ্যাকাউন্টটা কানেক্ট করে নেবেন। ওকে? তো কানেক্ট করার পরে আপনাদের পরবর্তী কাজ, পরবর্তী কাজে এখানে আমি আপনাদের প্রথমত দেখাবো এই যে এনএফটি এটা হলো এনএফটি। ঠিক আছে? এই এনএফটিটা ক্লেম করতে আপনাদের লাগবে 1000 পয়েন্ট। তো এখানে আমি যদি ভিউ ডিটেইলসে ক্লিক দিই, তো এখানে আমি আপনাকে জুম করে দেখাই। এখানে দেখতে পাচ্ছেন ক্যানোপি পাস এক্সক্লুসিভ অ্যাসেট হোল্ডিং ফর ক্যানোপি ভিআইপি এনি ব্যাজ টু ক্লেম, মানে আপনার এখানে দুইটা রিকোয়ারমেন্ট আছে। দুইটা রিকোয়ারমেন্ট, তার ভিতরে একটা হলো 1000 পয়েন্ট আর একটা হলো কোলাবোরেশন উইনার। তো কোলাবোরেশন উইনারটা হবে না, তো আমাদের জাস্ট 1000 পয়েন্ট এখানে করতে পারলে আমরা এই যে ক্যানোপি প্লাস এনএফটি এটা মিন করতে পারবো। আর এখানে 1000 পয়েন্ট করা আহামরি খুব একটা কঠিন হবে না, কারণ হলো এইখানে যে টাস্কটি দেওয়া আছে টেস্ট নেট ইজ লাইভ, এই যে এখানে 4টা টাস্ক আছে, এই টাস্কগুলো কিন্তু ডেইলি বেসিক। ঠিক আছে? এটা হলো ডেইলি, ডেইলি 50 পয়েন্ট, এটাও ডেইলি, ডেইলি 100 পয়েন্ট, এটাও ডেইলি 100 পয়েন্ট। তাহলে এই 3টা টাস্ক থেকে আপনি প্রতিদিন 250 করে পয়েন্ট পেয়ে যাচ্ছেন। মানে আপনি আজকে কাজ করবেন, দেন পরবর্তীতে 2 দিন কাজ করলে দেখবেন আপনার এখান থেকে যে ক্যানোপি পাস এনএফটিটা আপনি মিন্ট করে নিতে পারবেন। আর এই ক্যানোপি পাস এনএফটিটা মিন্ট করলে দেখা যাবে ফিউচারে ভালো একটা বেনিফিট পাওয়া যাবে। এটা তারা কিন্তু অলরেডি টুইটারে বলছে, আমি এটা দেখলাম। এবং এখানে যদি আমি বেস স্ক্যানে ক্লিক দিই তাহলে কতজনের কাছে বর্তমানে এই এনএফটিটা আছে সেটা আপনাদের দেখাই দিতে পারবো। এই যেখানে 1534, মানে 1600 ইউজার। ইউজারের সংখ্যা কিন্তু খুবই কম এখানে। আর এইসব প্রজেক্টে ভালো মতো ফার্মিং করতে পারলে পরবর্তীতে এয়ারড্রপ পাওয়া যাবে আর কি ভালো অ্যামাউন্টের। এটা হলো টোটাল বিষয় এবং এখান থেকে আহামরি খুব বেশি মানুষ নাই, যেখানে ভিড় কম সেখানে কিন্তু ভালো কিছু পাওয়া যাবে এবং এখানে কিছু সোশ্যাল টাস্ক রয়েছে। তো এখন আমি আপনাদের ইম্পর্টেন্ট কাজগুলো দেখাই দিই, সব বেসিক টাস্কগুলো বলে দিলাম এবং এখানে 2 3 বা 4 5 দিন ফার্মিং করেন। করার পরে জাস্ট এই যে এনএফটি আছে এই এনএফটিটা নিয়ে রাখবেন, ক্লেম করে রাখবেন। তারপরে আপনি এই যে প্রতিদিন জাস্ট এই যে অল্প স্বল্প যে টাস্ক চেক ইন টেক ইন যতদিন না টোকন লঞ্চ করে ততদিন আপনি কাজগুলো করবেন। আর এটা চলতেছে লঞ্চ প্যাড টাইপের। ঠিক আছে? তো টোকনটাও খুব তাড়াতাড়ি লঞ্চ করবে। আমি তাদের টুইটারটা একটু দেখাই দিলে আপনারা তো ইজিলি বুঝতে পারবেন। এটা হলো তাদের টুইটার ক্যানোপি, ক্যানোপি নেটওয়ার্ক, এবং এটা হলো লেয়ার 1 L1 এর একটা প্রজেক্ট এবং এটা জয়েন করছে 24 সালে। তো যদি দেখায় এটা হলো ইউনাইটেড স্টেট থেকে এবং ভেরিফাইড আছে মার্চ মাস থেকে এবং কোনো ইউজার নেম চেঞ্জ করা নাই এবং ইউনিক একটা প্রজেক্ট। ঠিক আছে? ভালো প্রজেক্ট এবং অলরেডি 119K মতো ফলোয়ারও রয়েছে এখানে। ঠিক আছে? তো যাই হোক মোটামুটি ভালো। এবং এইখানে যে এনএফটি পাসের যে তারা পোস্টটা দিছে যে দ্য Canopy Pass is live and redeemable on your reward hub. Mint your pass and be one of the first to receive exclusive benefit and in the Canopy community. ঠিক আছে? এখানে এক্সক্লুসিভ বেনিফিট পাওয়া যাবে বলছে এখানে। তো আমরা এতটুকু কাজ করে রাখি এবং এখানে অসংখ্য ইউজার আছে, কারণ এখানে কিন্তু বললাম 1500 ইউজারের কাছে মাত্র এই পাসটা আছে, তেমন কারো কাছে নয়। তো যাই হোক, তো এই যে টাস্কগুলো রয়েছে এই টাস্কগুলো ইজিলি করতে পারবেন, যেমন হলো যে কমিউনিটিতে জয়েন করা, তারপর ডিসকর্ড কানেক্ট করবেন, ডিসকর্ডে জয়েন করবেন, টুইটারে পোস্ট দিবেন, টুইটারের বায়োতে তাদের ইউজার নেমটা অ্যাড করবেন। এগুলো তো ইজি, এগুলো তো সবাই পারবেন। এই যে ফলো করবেন টুইটারে, তাহলে হয়ে যাবে। তারপর আপনি গিটহাব কানেক্ট করা থাকলে কানেক্ট করে নেবেন, এগুলো ইজি। বাট যে টাস্কগুলো আমি দেখাবো, যে টাস্কগুলো প্রতিদিন করতে হবে সেটা হলো এই 4টা টাস্ক আমি দেখাই দেবো এবং ভিডিওটা খুব শর্ট করে শেষ করে দিব। তো প্রতিদিন ফার্মিং করেন, লং টাইম যাবত যদিও না করতে পারেন অন্তত এনএফটিটা ক্লেম করে রাখবেন। ঠিক আছে? অন্তত এনএফটি ক্লেম করে রাখবেন এবং পরবর্তীতে কাজ কন্টিনিউ করবেন। আর ডিসকর্ডের টাস্ক বেসিক যে টাস্কগুলো রয়েছে এগুলো কমপ্লিট করে নেবেন। তো এখন প্রথমত যেটা দেখাবো, যেখানে অটো ক্লেম ও লঞ্চ পেজ, এই যে প্রথমে হলো ফসেট টেস্টনেট ফসেট ক্লেম করতে হবে। তো অটো ক্লেম এখানে ক্লিক দিব, তারপর তাদের টেস্টনেট যে সাইটটা আছে সেই সাইটটাতে আমাদের নিয়ে যাবে এবং এখানেই মূলত আমাদের ওয়ালেটটা কানেক্ট করে ফসেট ক্লেম করতে হবে। ওকে, তো এখানে আপনাদের ফসেটের দিয়ে দিবে ইন্ট্রোডাকশন যে কীভাবে কী করবেন না করবেন। ঠিক আছে? তো এখান থেকে উপরের দিকে দেখবেন ডান দিকে কর্নারে কানেক্ট ওয়ালেট। তো এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক দিব, সাইন ইন উইথ ইথিরিয়াম, তারপর এখান থেকে মেটামাক্স।
তো আমি এখানে সেকেন্ডারি একটা ওয়ালেট কানেক্ট করছি, আপনারাও চাইলে সেকেন্ডারি ওয়ালেট দিয়ে কানেক্ট করে কাজ করতে পারেন। এখান থেকে আমরা এটা সাইন ইন করে নেব, কনফার্ম। ওকে, তারপরে এখান থেকে আপনাকে পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলতেছে, ঠিক আছে। তো আপনি এখানে দেখে নেবেন পাসওয়ার্ড কী কী লাগবে, কিসের ভিতরে দিতে হবে। একটা স্ট্রং একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে এটা কন্টিনিউ করে নেবেন। তো পাসওয়ার্ড তো কমপ্লিট হয়ে গেলে এখানে কন্টিনিউ বাটন পাবেন, কন্টিনিউতে একটা ক্লিক দিবেন, ঠিক আছে। তারপর এখানে বলবে নেম দেওয়ার জন্য, ওয়ালেটের নেম। তো আপনি যে কোনো একটা নাম দিবেন, বা এটা অপশনাল, আপনি ক্রিয়েট ওয়ালেট করে দিতে পারেন। ওকে, আচ্ছা। তো এরপর আপনি এখানে একটা ক্রিয়েট ওয়ালেট অপশন পাবেন, ক্রিয়েট ওয়ালেটে ক্লিক দিবেন, তারপর গেট স্টার্ট এখানে ক্লিক দিবেন। তো এখান থেকে আপনাদের ফসেট নেওয়ার জন্য আপনার এখানে কী হয়ে গেলো, একটা অ্যাড্রেস বা একটা ওয়ালেট ক্রিয়েট করা হয়ে গেল। ওকে, তো এরপর আপনি যেটা করবেন, ক্লেম টেস্ট ফান্ড, ঠিক আছে। আপনি অ্যাড্রেসটা কপি করে নিতে পারেন। তো ক্লেম টেস্ট ফান্ড এখানে ক্লিক দিবেন। তো দেখতে পাবেন আপনার এখান থেকে ফান্ডস ক্লেম, আপনাদের এখান থেকে এই যে ফসেটটা কী হয়ে যাবে, ক্লেম করা হয়ে যাবে। ওকে, তো এরপরে যে উপরের দিকে দেখবেন আপনার এখানে ট্রানজ্যাকশন শো করবে, এই যে কর্নারে এখানে একটা 1 TX শো করতে হচ্ছে, এখানে আপনার ট্রানজ্যাকশন শো করবে, সেম প্রসেস। তো এইভাবে আপনি এখান থেকে কী করবেন, ফসেটটা ক্লেম করে নেবেন, ফসেটটা কিছুক্ষণের ভিতরে আপনার ওয়ালেটে দিয়ে দিবে। তো এখন আমরা চলে আসবো আবারও এগেইন এখানে, ঠিক আছে। তো এখানে আমি একটা রিফ্রেশ দিই। আচ্ছা, তো রিফ্রেশ দিলে দেখবেন আপনার টাস্ক হয়ে যাবে, এবং একদম উপরে এই যে পয়েন্ট শো করতেছে, আগে 10 ছিল এখন 100 পয়েন্ট, তো এই পয়েন্টে জায়গাতে আপনাদের শো করবে, ঠিক আছে, এরকম সিস্টেম। আর এখানে চেক ইনের অপশন আছে, ডেইলি চেক ইন, এই চেক ইনটা করবেন, এটা হলো বিষয়। তো এখানে আসি, আমাদের এই যে 50 50 100 এই দুইটা টাস্ক কমপ্লিট হয়েছে। আমরা যে কানেক্ট করছি এবং ফসেট ক্লেম করছি, দুইটা টাস্ক কিন্তু টিকমার্ক, এই যে টিকমার্ক করছে আজকের মতো। এই কাজ কিন্তু প্রতিদিনই করা যাবে, ডেইলি যেটা রাখা আছে। তারপর এখানে বলতেছে বাই অর সেল এ ভার্চুয়াল টোকেন, ঠিক আছে, বাই অর সেল এ ভার্চুয়াল টোকেন। তো আপনি কী করবেন, এই যে বাই এ ভার্চুয়াল টোকেন এখানে অপশন আছে, এখানে আপনি ক্লিক দিবেন। হয়নি 100 কুনিল লেখা আছে, তো এইটা আমি এখানে বাই করব। তো এখানে আসবো, ট্রেডে আসবো, তারপর এখান থেকে আমি একটা অ্যামাউন্ট দিলাম, এটা কিন্তু বাই হবে। তো যেটা 100% হয় না সেটা আপনি বাই করতে পারবেন, মানে পারবেন। আর যেটা 100% হয়ে গেছে ওটা পারবেন না। তো আমি জাস্ট সিম্পলি এখানে দেখা দেওয়ার জন্য আমি একটা টোকেনের এখানে সোয়াপ কমপ্লিট করব, ঠিক আছে। তো জাস্ট কনফার্মে ক্লিক দিব, এখানে কিছুক্ষণ ওয়েট করবেন, এটা অটোমেটিক্যালি আপনার ট্রানজ্যাকশন হয়ে যাবে। যে 10 সেকেন্ড টাইম উঠতেছে এই সিস্টেম। এই 10 সেকেন্ডটা পার হয়ে গেলে দেখবেন আপনাদের এখান থেকে এই ট্রানজ্যাকশনটা হয়ে যাবে। আচ্ছা, 20 সেকেন্ড ট্রানজ্যাকশন, ইউ ক্যান ক্লোজ দ্য ট্যাব। আচ্ছা, ক্লোজ করে দিই, যেহেতু বলতেছে ক্লোজ করা যাবে, ক্লোজ করে দিলাম। তো এটা হলো এই সিস্টেম আর কি, সেল ডিল দেওয়া সিস্টেম বা বাই সেল করা সিস্টেম। তো যেটা বললাম, এই যে টোকেনগুলো 100% হয় নাই, এই যেগুলো হয় নাই এগুলো আপনি বাই করবেন, আচ্ছা বাই সেল এগুলো করবেন, ভলিউম করবেন। তো এই হলো বিষয়, এবং এখান থেকে আপনার যে টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। তারপর এখানে বলতেছে যে লঞ্চ এ ভার্চুয়াল চেন ডেইলি, তো আমরা এই কাজটা করবো। তো লঞ্চ ইন লেয়ার ওয়ান এখানে ক্লিক দিব। তো এখান থেকে আপনি আপনার নিজস্ব টোকেনও লঞ্চ করতে পারবেন, এরকমটা বলতেছে, ঠিক আছে। তো এটা কিভাবে করে এটা আমি একটু দেখাই দিব। আচ্ছা, তো এই যে বাম দিকে কর্নার এখানে থ্রি ডট পাবেন, ওখানে ক্লিক দিবেন। তারপর এখানে দেখবেন ক্রিয়েট চেন একটা অপশন আছে, ক্রিয়েট চেন, আপনি প্লাস ক্রিয়েট চেনে ক্লিক দিবেন। তারপর এখান থেকে আপনি এই যে অপশনগুলো আসবে আপনি কিন্তু সেটা সিলেক্ট করবেন। তো এখানে আমি পাইথন আছে, এটা সিলেক্ট করলাম, তারপর কন্টিনিউ। তারপর এখান থেকে ফর্ক রেস, আচ্ছা এখানে গিটহাব কানেক্ট করতে হবে, তো আমি এখানে গিটহাবে ক্লিক দিই। আচ্ছা, তো এখানে একটা সিস্টেম যে এখানে আপনার যে ক্যানোপি নেমটা নিবে, দেন আপনি এখানে ইয়া করবেন, এরকম সিস্টেম, ঠিক আছে। তা কন্ট্রিবিউটর একটা সিস্টেম আমরা দেখা দিয়েছিলাম এরকম। তো যাই হোক, এই সিস্টেমটা এভাবে এখানে করবেন, ঠিক আছে। করার পর এখানে ব্যাক আসবেন, গিটহাব এখানে ক্লিক দিয়ে অথরাইজ দিই। তো ওইটাই সিস্টেম। তো প্রথমে আপনি যেটা করলেন, ওই যে ক্যানোপি নামটা অ্যাভেলেবল করে পোস্ট করলেন, তারপর এখান থেকে দেখবেন অ্যাক্সেস দিতে বলবে, দেন কানেক্টে ক্লিক করলে আপনি কানেক্ট ক্যানোপি যে অপশনটা পাবেন এটা আপনি সিলেক্ট করে দেবেন। এই সিম্পল একটা সিস্টেম। তারপর আপনি এখানে কন্টেন্টে ক্লিক করবেন, তো এখানে চেন নেম দিবেন, ঠিক আছে, চেন নেম আপনার মন মতো। তো আমি দেখি ক্যানোপি ক্যানোপি লিখলাম, তারপর টিকার সিএনপি, মানে ডিপ্লয় যেটা বলে ক্যানোপি। আচ্ছা, এটা নিতেছে না, ক্যানোপি 21, সিএনপি 21, আচ্ছা সিএনপি ওয়াই, আচ্ছা এটা, আচ্ছা সিএনপি ওয়াই, আচ্ছা এটা মেবি, হ্যাঁ ঠিক আছে। এখন এই যে সব কিছু দিলাম, এই যে মনে করেন, তারপর এখানে কন্টিনিউ থাকবে, কন্টিনিউতে ক্লিক দিতে হবে।
তারপর আপলোড ফ্রম ডিভাইস, এখানে ইমেজ টিমেজ লোগো টোগো মানে টোকেন যেটা লঞ্চ করতেছেন তার লোগো টোগো দিতে হবে, যে কোনো ফটো আপনি এখানে আপলোড দিয়ে দেবেন। তারপর যে ডেসক্রিপশন ডিসক্রাইবে হচ্ছেন এনিথিং আপনি কিছু লিখে দিবেন। আচ্ছা, তো এখানে আমি একটা পিএনজি দিছি আর কি, অল্প যেন এমবি হয় এরকম একটা পিক এখানে আপলোড দিবেন, একটা পিএনজি দিছি, এখানে একটু অল্প কিছু লেখা লিখে দিয়েছি, এরপর কন্টিনিউ আছে, কন্টিনিউতে ক্লিক দেবো। আর এটা হলো অপশনাল, তো দরকার নেই, কন্টিনিউতে ক্লিক দেবো। তারপর এখান থেকে আবারও আপনার এখানে কিছু অ্যাড করতে বলতেছে এরকম, তারপর এখানে একটা আপলোড ফর্ম, এখানে একটা ছবি আপলোড দিতে বলতে, আচ্ছা পিডিএফ ফাইল, তা আপনি এটা অপশনাল না, এটা অপশনাল। তা আপনি এখানে আপনার এখানে কিছু ওয়েবসাইট এখানে কানেক্ট করতে বলেছে, অ্যাটলিস্ট ওয়ান সোশ্যাল, মানে যে কোনো একটা কানেক্ট করতে হবে। তো এখানে আমি টুইটারটা কানেক্ট করে দেবো, আপনারা টুইটার বা গিটহাব এগুলো কিছু কানেক্ট করে দেবেন। আচ্ছা, তো গিটহাবটাই করি, আচ্ছা টুইটার করি, ওকে। টুইটার করার পর আপনার এখানে টুইটারের আছে, গিটহাবটা আছে দিব না, টুইটারের এখানে ইউজার নেমটা দিয়ে দিবেন, ওকে। আচ্ছা, তো এখানে কি করলাম, এখানে টুইটার সিলেক্ট করলাম, এরপর আমার ইউজার নেমটা দিয়ে দিছি, এখন কন্টিনিউ। তো এখানে কন্টিনিউতে ক্লিক দিলে দেখবেন আপনাদের এটা হয়ে যাবে, তো কন্টিনিউ, ঠিক আছে। তারপর এখানে অ্যামাউন্ট দিতে বলতেছে, আপনি কতগুলো টোকেন ইয়ে করবেন, আমি 5 1 2 3 4, আচ্ছা এটা না 8 হয়ে গেছে। আচ্ছা, অ্যামাউন্ট অন সিএনপি, আচ্ছা আচ্ছা, তো এখানে আমার ওয়ালেটে 98টা সিএনপি আছে, তো যাই হোক আমি এখানে 50টা দিলাম, এরকম 50টা সিএনপি দিয়ে আমি এই টোকেনটা পাবলিশ করতেছি, এরকম একটা বিষয়, ঠিক আছে। তো আমি 50টা দিলাম, এখন কন্টেন্টে ক্লিক দিব, এখানে সব কিছু শো করতেছে। লাস্ট স্টেপে কী করতে হবে, স্প্যাম চেন অ্যান্ড চেন ভ্যালু টু কমিউনিটি গাইডলাইন টু সাবজেক্ট ম্যাটার ইউজার ব্যান। আচ্ছা, তো এখন যেটা করতে হবে লাস্টে যে পে অ্যান্ড লঞ্চ চেন, সব লাস্টে একটা অপশন আছে এখানে যে সাদা বর্ডারে পে অ্যান্ড লঞ্চ চেন, তো এখন পে অ্যান্ড লঞ্চ চেন এখানে একটা ক্লিক দেবো। দ্য টোকেন নেম অলরেডি এক্সিস্ট, আচ্ছা টোকেন নেম অলরেডি এক্সিস্ট, এবার হয়েছে। টোকেনের নামটা যদি নিতে সমস্যা করে আপনি বারবার চেঞ্জ করে করে দিবেন, ঠিক আছে, চেঞ্জ করে করে দিবেন। যেমন আমি সব লাস্টে এখানে এডিট অপশনে ক্লিক করে ANOYT এরকম একটা নাম দিছি, তারপরে যে কোনো লাস্টে কনফার্ম দিছি, এখন এই যে টাইম উঠতেছে নিচের দিকে দেখেন, এই যে এই নিচের বর্ডারে টাইম উঠতেছে। তো টোকেনের নামটা নিতে যদি সমস্যা করে তাহলে একটু চেঞ্জ করে করে দিবেন, এডিট করে করে দেখবেন আপনাদের এই সিম্পল জিনিসটা হয়ে যাবে। তো প্রতিদিনই এটা করবেন, তাহলে প্রতিদিন এক্সট্রা করে পয়েন্ট পাওয়া যাবে, ঠিক আছে। তো সিম্পল একটা বিষয় যে কনফার্ম 0 সেকেন্ড, আচ্ছা ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স রিকোয়ার্ড সাইট অ্যাভেলেবল 40, আচ্ছা আচ্ছা হয়ে গেছে, ঠিক আছে, কংগ্রাচুলেশন, এই যে কংগ্রাচুলেশন ইউর চেন ইজ নাও লাইভ, আচ্ছা। তো এটা হয়ে গেছে, ওটা ইরোর দেখালেও এটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেছে, ঠিক আছে। এবং আপনারা চাইলে এই যে আমি যে টোকেনটা লঞ্চ করলাম, এই টোকেনটা এসেও আপনি কি করতে পারেন, বাই এবং সেল ভলিউম করতে পারেন। এখানে যে শেয়ার বাটন আছে, এই শেয়ারে ক্লিক করে আপনারা এটা কপি করে নেবেন, যে শেয়ারে ক্লিক করলে কপি হয়ে যাবে। দেন আমাদের যে কমেন্ট গ্রুপ আছে এই যে টেলিগ্রামে, সেই কমেন্ট গ্রুপে আপনারটা শেয়ার করে দেবেন, আমি আমারটা শেয়ার করে রাখবো। সেম প্রসেসে আপনারা আমারটা বাই সেল করবেন, এবং আপনারাও আপনারটা শেয়ার করে রাখলে অন্য ইউজার বা আমি নিজেও আপনাদেরটা বাই সেল করবে। তো বা এখান থেকে লঞ্চ করলো যে কোনো মানুষই আপনাদের এখান থেকে বাই সেল করবে। তো এই সিম্পল একটা বিষয় আর কি, আর এখানে আমার কিছু না, লাভ লস, কারণ এটা টেস্টনেট, এগুলো বিষয় আর কি। তো এটা এভাবে করে নেবেন, ওকে। এই যে ট্রেড অপশন আছে, ট্রেডে ক্লিক দেবো, আমি চাইলে আমার টোকেনও বাই করতে পারবো। যে এখানে আমি যদি দিই, আমার আছে 10 দিলাম, 10 দেওয়ার পর এখানে আমি এই যে $1 যে কন্টেন্টে ক্লিক দেবো, তারপর এখান থেকে কনফার্মে ক্লিক দেবো। তো আমার নিজের টোকেন আমি নিজেই কিন্তু বাই সেল করতে পারবো, এরকম একটা বিষয়। তো এটা এখান থেকে করে নেবেন, ওকে। তো এখন যদি আমি এখানে রিফ্রেশ দিই, তাহলে যে নিচের এই টাস্ক এবং এই টাস্ক, এই দুইটা টাস্কও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর এই দুইটা টাস্ক একটু ক্রিটিক্যাল ছিল, সো এই জিনিসটা দেখাই দিলাম। আর বাকি যে টাস্কগুলো আছে এই টাস্কগুলো আপনি কী করবেন, নিজে দেখে দেখে করে নেবেন, ওকে। দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের আরও কিন্তু 200 পয়েন্ট অ্যাড হয়ে গেছে, 110 ছিল, এবং এই দুইটা টাস্ক করার জন্য আরও 200, টোটাল 310। এবং নিচের এই টাস্কগুলো কিন্তু একদম ইজি, এগুলো আপনারা দেখে দেখে করে নেবেন। কোনো কোড টোড যদি না পান ওগুলো করতে হবে না, যে কয়টা হয় হবে। এবং আপনি এখান থেকে জাস্ট যে কোনোভাবে 1000 পয়েন্ট করে জাস্ট একটি ক্লেম করলে আমাদের কাজ হয়েছে আর কি, ঠিক আছে, এগুলো বিষয়।